হ্যালো, ইউটিউবের দর্শক বন্ধুদের বলছি, আমি গত কয়েকদিন আগে যদি আমি অসুস্থ ছিলাম এই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো আমার কলিগ বলো বা মানে মাস্টারমশাই বলো, ও ভিডিওগুলো করিয়েছিল, কিছু অংশ বাদ ছিল, ওগুলো আমি এখন করিয়ে দিব। তো আমার যেটা আমি দিয়েছিলাম ওটা দিয়েছিলাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। আমি তোমাদের করতে বলেছিলাম, অনেকে করেছো অনেকে করনি। যাই হোক, আমি এখন তোমাদের বিস্তারিত ব্যাখ্যা করব। আমি 17টা কি 18টা আমি ভয়েস চেঞ্জ তোমাদের দিয়েছিলাম, অনেকে করেছে। তো আমি এই ভিডিওটা কোশ্চেন আমি আর লিখছি না, আমি উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমটা ছিল হি রাইটস এ লেটার। হি রাইটস এ লেটার। হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে আমি এখানে কোশ্চেনটা তো তথাপি আমি দিয়ে দিলাম, প্রথমটা আমি দিয়ে দিলাম, তারপরেও পরবর্তীগুলো আমি আর লিখবো না। তোমরা আমার যে আগের ভিডিওটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, তোমরা ওইটা অনেকে করেছো, 2-4 দিন করেছো, ম্যাক্সিমাম তোমরা এটা করনি। আমি এই উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তার আগে আমি বলে নেই যে আমাদের যে চ্যানেলটার নাম হচ্ছে অনলাইন ইংলিশ গ্রামার এন্ড লিটারেচার। এই চ্যানেলটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে, তোমরা এখানে লাল এই সাবস্ক্রাইবে লেখার মধ্যে ক্লিক করবে, ক্লিক করে বেল আইকনে ক্লিক করবে, তারপরে এখানে ক্লিক করবে, অলের মধ্যে ক্লিক করলে এইটা এখানে চলে আসবে, তোমাদের সাবস্ক্রাইব হয়ে যাবে। তো এখানে শুরু করা যাক। তাহলে শুরু করি। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের এইখানে যে মূল নিয়মটা কি? মূল নিয়মটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে মূল স্ট্রাকচার। নিয়ম তো না, এটা হচ্ছে একটা স্ট্রাকচার। নিয়মটা পরে বলছি, এটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যখনই দেখবে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট থাকে, তখন ভয়েসটা তোমরা কিভাবে করবে এটা আমি তার আগে আমি তোমাদের বলে নেই, যারা ভিডিওটা দেখছো তোমরা খাতা এবং পেন নিয়ে সঙ্গে সঙ্গে টুকে ফেলো, সঙ্গে সঙ্গে লিখে ফেলো। আমি সবগুলি কোশ্চেনের উত্তর দিয়ে দিচ্ছি এক্ষুনি। তাহলে যখন আমি ভয়েস করব, ভয়েসের নিয়ম আমি তো আগেই বলেছি। তোমরা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে প্যাসিভ ভয়েস করিয়েছি, ওখানে 17 কি 18টা এখানে কোশ্চেন ছিল, তোমরা ওটা ভালো করে দেখে নিবে। ওইখানে কোশ্চেনগুলি দেওয়া আছে, তথাপি আমি করে দিচ্ছি। এখানে ভয়েসের নিয়ম হচ্ছে যে অবজেক্ট উইল বি সাবজেক্ট এন্ড সাবজেক্ট উইল বি অবজেক্ট। বিভার অবশ্যই দরকার। বিভার মানে হচ্ছে প্রেজেন্ট টেন্সে am is are, পাস্ট টেন্সে হচ্ছে was were। আচ্ছা, তারপরে মেন ভার্ব, এইটা হচ্ছে মেন ভার্ব। এই ভার্বটা কি? এমভি। এখানে লিখি দিই এমভি, কারণ ভার্বের মধ্যে ভাগ আছে, কতগুলো আছে অক্সিলারি ভার্ব, কতগুলো আছে মেন ভার্ব। কিন্তু এই ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব এখানে এভি প্লাস এমভি, এখানে এ দুটো লাগবেই, এই দুটো ছাড়া কিন্তু হবে না। মেন ভার্ব এবং অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব কারা? তো হোয়ার অক্সিলারি ভার্ব? অক্সিলারি ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে বলি am is are, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। যখন প্যাসিভ ভয়েস করাবো মানে করাচ্ছি যেটা, ওইটা অক্সিলারি ভার্ব হচ্ছে am is are প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে হচ্ছে was were। আর মেন ভার্বটা কি? এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব মানে হেল্পিং ভার্ব। আর মেন ভার্বটা কি? মেন ভার্ব হচ্ছে যে ভার্ব দিয়ে কাজ করা বোঝায়। যেমন আমি কথা বলছি, চোখ দিয়ে আমি দেখছি, এটাও কিন্তু একটা মেন ভার্ব। কাম, গেট, ডু, সি, এগুলো সব হচ্ছে মেন ভার্ব। আচ্ছা, তাহলে আমি এখন
এই স্ট্রাকচারে এখানে দিচ্ছি, তাহলে হচ্ছে অবজেক্ট লাগবে সামনে, তারপরে আসবে বিভাগ। এই অবজেক্টে আমি প্রথমে কিন্তু বলে দিলাম যে সাবজেক্ট উইল বি অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট উইল বি অবজেক্ট এন্ড অবজেক্ট উইল বি সাবজেক্ট। প্যাসিভের ক্ষেত্রে কিন্তু এই অবজেক্টটা সামনে চলে আসে, অবজেক্ট চলে আসলো, অবজেক্টের পরে বিভাগ। যদি এই টেন্সটা দেখো এখানে হি রাইটস, সে লেখে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা কি জানি? আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা এর যোগ হয়। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য ভার্বের সাথে এস যোগ হয়, এখানে এর যোগ হয়নি। গো যখন থাকে তখন হবে গোস, গো থাকলে গোস হবে। আচ্ছা যাই হোক, আচ্ছা তারপরে তোমরা এগুলো সব খাতা মধ্যে লিখে নাও। কিন্তু অবজেক্ট, এই অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে। তারপরে কি করলাম? তারপরে এখানে মেন ভার্ব, যে মেন ভার্বটাকে এমভি এর পিপি ফর্ম থাকে, পিপি যেটাকে আমরা V3 বলি, পিপি ফর্ম। তাহলে অবজেক্ট, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে। আমি এখানে এটা অবজেক্ট লিখে রাখলাম, অর্থাৎ এই জিনিসটা তো এখানে আসবে, এই জন্য আমি এখানে অবজেক্ট লিখলাম। তাহলে বিভাগ, এই মেন ভার্ব, এমভি মানে মেন ভার্বের পিপি মানে V3 ফর্ম। V3টা কি জিনিস? V3 মনে করো গো, ওয়েন্ট, এগুলো গন, গো ওয়েন্ট গন। এটাকে আমরা V1 দ্বারা আমরা ডিনোট করি, এটাকে V2 দ্বারা ডিনোট করি, এটাকে V3 দ্বারা ডিনোট করি। আমরা কিন্তু এই টোটালটা কিন্তু তখন আর সে বলবো না, আমি প্রথমেই বলে নিচ্ছি V1 V2 V3। তারপরে কি? তারপরে একটা বাই প্রিপোজিশন দিব, বাই প্রিপোজিশন। এটা বাইটা কি? বাইটা হচ্ছে একটা প্রিপোজিশন। তারপরে দিব এই যে এইখানে যে সাবজেক্ট আছে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে, অর্থাৎ এখানে লিখবো, অবজেক্ট ফর্ম অফ সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। তাহলে এই লাইনটা আমি সেখানে করে ফেলি। তাহলে প্রথমে আসবে অবজেক্ট, এই অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে। তাহলে কি হলো? এ লেটার। তারপরে কি হলো? বিভাগ। এখন বিভাগের কোনটা নিব? বিভাগে আছে am, is, are, was, are। দেখো হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য এস বসছে। এখন এখানে যে বিভাগটা নিব সেটা এই অবজেক্টকে দেখে নিব, যেটা এখানে সাবজেক্টের জায়গায় আসছে, এইটা দেখে এখন নিব। এটা হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুলার, এই জন্য বলবে ইস। তারপর কি বলছে? এমভি পিপি মানে V3। এমভি মানে কি? মেন ভার্ব। এই মেন ভার্ব এখানে আছে রাইট, রাইট, এটা হবে রোড, এটা হবে রিটেন। তাহলে কি হলো? এখানে V1 V2 V3। তাহলে আমি নিব V3, এটা নিব। তাহলে এটা নিলে কি হবে? রিটেন। তাহলে কি লিখলাম? এখানে অবজেক্ট, এই সাবজেক্ট, এই অবজেক্টটা কি হবে? সাবজেক্টের জায়গায় এখানে বসবে। এটা হচ্ছে সাবজেক্টের জায়গা, জায়গা ভাগ করা আছে। তাহলে এ লেটার ইজ রিটেন। তাহলে কি হলো? এখানে এই অবজেক্টটা এখানে চলে এলো, অর্থাৎ সাবজেক্টের জায়গাতে। বিভাগ হলো ইজ, কেন এখানে ইজ হলো? এটা যেহেতু সিঙ্গুলার, এই জন্য ইজ হলো। তারপরে এমভি মানে V3, এই মেন ভার্বের V3। তারপরে বলছে বাই একটা প্রিপোজিশন। তারপরে কি হবে? অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হি থাকলে হবে হিম, বাই হিম। আশা করি প্রত্যেকটা ইউটিউবের দর্শক এই জিনিসটা বুঝতে পেরেছো, তোমাদের কোনো আর কনফিউশন নেই। তাহলে কি হলো?
রিটেন বাই হিম। তোমরা প্রত্যেকে খাতার মধ্যে নিয়মগুলি লিখে রাখো, আমি যা যা লিখলাম তোমরা সব লিখে রাখো। এ লেটার ইজ রিটেন বাই হিম। তাহলে এখন তোমরা হয়তো এটা সব লেখা হয়ে গেছে। আমি তোমাদের এখন পরেরটা আমি সে করছি। তার পরেরটা আছে তারপরেরটা আমি লাগে, তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা কি করবে, তোমরা তো লাইক করবে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে, তারপরে সাবস্ক্রাইব করবে। এখন কিন্তু কথা হচ্ছে যে তোমরা দেখেছি আমি অনেকেই কমেন্টস করতে জানো না। যদি তোমরা কমেন্টস না করো তাহলে আমরা বুঝতে পারবো না তোমরা কি বুঝতে পেরেছো না না আমরা কিন্তু বুঝতে পারি। এই জন্য এই ভিডিওতে কি আছে, আমাদের যে বিভিন্ন ফোনগুলো আছে অ্যান্ড্রয়েড ফোনগুলো, এখন কমেন্টসটা কোথায় থাকে, এই যে আমাদের এই ভিডিওটা কমেন্টসের জায়গা হচ্ছে এই যে তোমরা যে ভিডিওটা দেখবে তার নিচে এই কথাটা লেখা থাকবে। তোমাদের ভিডিওতে এই কথাটা লেখা থাকবে। এই কথা লেখা থাকার পর এখানে দেখবে কমেন্টস। এখানে যে কমেন্টস, এই কমেন্টস লেখা থাকবে। কমেন্টসের পাশে দেখবে এরকম একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবে, দেখবে কমেন্টসের অপশন। অথবা কি, অথবা হচ্ছে দেখবে কতগুলো ফোনের মানে অনেকগুলো ফোনের এখানে এর পাশে লেখা থাকবে, অর্থাৎ এই চ্যানেলের নিচে লেখা থাকবে। আবার কতগুলো চ্যানেলে কিভাবে এইভাবে উপর দিকে তুলবে, তুলতে তুলতে যেখানে শেষ হয়ে গেছে সেইখানে দেখবে কমেন্টস কথাটা লেখা আছে। একটা ফোনে কোন ফোনে থাকে নিচে থাকে, কোন ওখানে থাকে, এইভাবে হচ্ছে তুলবে, উপরের দিকে তুলবে, তুলতে তুলতে দেখবে যেখানে শেষ হয়ে গেছে ওখানে কিন্তু কমেন্ট অপশনটা আছে। আচ্ছা যাই হোক, আমি এখন পরেরটা লিখছি। হ্যালো দর্শক বন্ধু, আশা করি তোমরা আগের ভিডিওটা বুঝতে পেরেছো। ওটা ছিল 1 নাম্বার, এখন 2 নাম্বার বলি। 2 নাম্বার আমি যে নিয়মটা লিখে দিয়েছিলাম তোমরা কিন্তু সব মুখস্থ করে রাখবে। এখন বলি এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তোমরা যখন করবা, আমি কি বলেছিলাম যে অবজেক্ট এখানে আসবে। অবজেক্ট আছে কি এ সং। এ সং যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এই জন্য সিঙ্গুলার ইজ বসবে। ইজ এই সিং এটা হচ্ছে মূল ভার্ব, এমভি। এমভি কি হবে, পিপি হবে, পিপি। পিপি তাহলে কি হলো, এ সং ইজ সিং স্যাং সাং। তাহলে কি হলো, এ সং। এ সং আমি কি বলেছিলাম যে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, এ এখন সাবজেক্ট হিসেবে কাজ করবে। আর এ সং ইজ সিঙ্গুলার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইজ সিঙ্গুলার, ইজ এইটার হবে পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল, তারপর হবে বাই প্রিপজিশন, তারপরে আই, এই আইটা হবে মি। এটা এখানে ক্লিয়ার হয়ে গেল। তোমাদের যদি এতেও কোনো কনফিউশন থাকে তো আমাকে কমেন্টস করে জানাবে। কিভাবে কমেন্টস করবে আমি সব বলে দিলাম। কতগুলো এইভাবে উপর দিকে তুলবে, উপর দিকে তুলবে যে লাস্ট অবধি চলে আসবে, এখানে হবে ই। আচ্ছা এর পরেরটা হবে ইউ বাই এ পেন, তুমি একটি কলম কিনো। তাহলে কি হবে, এটা হচ্ছে অবজেক্ট, এটা হবে অবজেক্ট, এটা হবে এমভি মানে ভার্ব, এটা হবে সাবজেক্ট। তাহলে কি হবে এখানে এ পেন। এ পেন সিঙ্গুলার, এই জন্য ইজ। তারপরে কি হবে, ভার্বের পিপি, বাই হচ্ছে বট, ইউ ইউই থাকবে। যেমন আইটা হয়ে গেল মি, ইউটা ইউই থাকবে। আচ্ছা নাম্বার 4। নাম্বার 4 হচ্ছে হি ইটস রাইস। এটা কিন্তু সেই প্রথমটার মতো। তাহলে কি হবে, এই রাইসটা সামনে চলে আসবে,
এটাকে যদি সিঙ্গুলার ধরি ইজ হবে হি হলো, হিটা হবে হিম। আচ্ছা এটা এখানে হলো, তারপরে বলে আমি এখন দেখে দিচ্ছি। আচ্ছা 5 নম্বরটা কি আছে, হি ড্রিঙ্কস মিল্ক। হি ড্রিঙ্কস মিল্ক হচ্ছে সি হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এই ভার্ব মানে এখানে কিন্তু মেইন ভার্ব, এটা কিন্তু অক্সিলারি ভার্ব না। তাহলে এটা উত্তরটা কি হবে, উত্তরটা হবে মিল্ক। মিল এখানে সিঙ্গুলার ধরলাম, ইজ, ড্রিঙ্ক, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ডি আর ইউ এন কে, ডি হবে হার। আচ্ছা তারপরেরটা কি, 8 নাম্বারটা কি, আমি আজকে যা টাকা দেখিয়ে দিচ্ছি তোমরা বাদবাকিগুলো আবার নিজেরা কমপ্লিট করে এইভাবে সব করবে, দেখবে সব পারবে। কি আছে এখানে, উই সি বাস, এখানে এইটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে মেইন ভার্ব মানে এমভি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি হবে, বাস আছে বি আই আর ডি এস, বাস। এখানে হচ্ছে দেখো মেইন ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে আছে বাস মানে অনেকগুলি ভার্ব, এইজন্য এখানে আর হবে, এটা কিন্তু বি ভার্ব। বাস আর সি, মেইন ভার্ব সি, তাহলে সি স সিন, সিন, তারপর হবে বাই, এটা উইটা হবে আস। আনতে হবে, কি করতে হবে, উই, উই, এখানে উই এর পরে আর বসবে, উই আর, যে উই হচ্ছে অনেকগুলো, উই আর, তারপরে হবে মেইন ভার্ব, এই যে মেইন ভার্ব এটা এমভি, এটা হেল্প, এইচ সি এল পি ডি, হেল্প, এটা ভি3 ফর্ম, উই আর হেল্প বাই, বাই হবে দে, হবে দেম, এই যে দে, যে অবজেক্টিভ ফর্ম হবে দেম। তারপরে কি আছে, দ্য বয় রিডস ইংলিশ, তাহলে ইংলিশটা হবে অবজেক্ট, ইংলিশ, ইংলিশ সিঙ্গুলার ধরলাম ইজ, তারপরে রিড, রেড, রেড, রেড বাই, বাই প্রিপজিশন, দা বয় কোনো চেঞ্জ হবে না, দা বয় থাকবে। ইংলিশ ইজ রেড বাই দা বয়, ইংলিশ পড়া হয় বালকটার দ্বারা। আচ্ছা তারপরে কি আছে, হি কলস মি, মিটা এখানে হচ্ছে তোমার অবজেক্টিভ ফর্ম, এখানে সাবজেক্টিভ ফর্ম আনতে হবে, আই করব, মি এর অবজেক্ট, মি এর সাবজেক্ট আই, আইটা সিঙ্গুলার, আই এর সাথে বলবে এম, আই এম। তারপরে মেইন ভার্ব হচ্ছে কি, এটা মেইন ভার্ব, তাহলে কল, কলের পিপি হবে কল, 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 আই এম কল বাই, কি হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্টিভ হবে হিম। সব বাড়িতে সব প্র্যাকটিস করবে। আমি এছাড়া আগের অনেকগুলি তোমাদের আমি দিয়েছি। আচ্ছা যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করবে। আমার পরবর্তী ভিডিও আমিও যদি না থাকি, আমি তো আমার এই কলিগ বা মাস্টারমশাই থাকবে, ও সব করিয়ে দিবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে। থ্যাংক ইউ পরবর্তী ভিডিওর জন্য।